ফেব্রুয়ারি মাস চলে এসছে। তো এখন হচ্ছে পেয়ারা গাছে ফুল আসার সময় শুরু হয়ে গেছে। যেহেতু ফেব্রুয়ারি মাসের একটা প্রথম সপ্তাহ, এখন থেকেই যদি আমরা পেয়ারা গাছের সঠিক পরিচর্যাটা করতে পারি তাহলে কিন্তু এই দেখা যাবে প্রতিটা পাতার সাইড থেকে কিন্তু ফুল আসবে এবং সেই ফুলে কিন্তু মানে পেয়ারাগুলো ধরবে। কিন্তু তার আগে কিন্তু তার একটুখানি পরিচর্যার দরকার আছে, না হলে কিন্তু আপনার এই গাছে কোনো রকম ফুলও আসবে না, পেয়ারাও কিন্তু ধরবে না। কারণ ফেব্রুয়ারি মাস যেহেতু এখন একটুখানি হালকা হালকা গরমের হাওয়া পড়তে শুরু করেছে, সেই পরিচর্যাগুলো আমরা এখনই কিন্তু আপনাদের দেখাবো এবং করতে হবে, না হলে কিন্তু গাছটায় থাকবে, পেয়ারা কিন্তু আপনার একদম কিন্তু ধরবে না। তো পরিচর্যা বলতে কি পরিচর্যা করতে হবে, সেটা হচ্ছে কিছু কাটিং করতে হবে, গাছটাকে খাবার দিতে হবে, এবং খাবার বলতে কি কি খাবার দেবো সেটা আমাদের জানতে হবে। আর করতে হবে কি, গাছটাকে আমরা কোথায় রাখবো, কি পরিমাণ খাবার দেবো, তারপরে হচ্ছে এর রিপোর্ট করার প্রয়োজন আছে না নেই, তার মাটি চেঞ্জ করার, এই সব এত সব জিনিস নিয়ে আজকে আপনাদের এই নতুন ভিডিওটা শুরু করছি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, যা আমরা দেখতে থাকুন। আর একটা বলছি, যারা এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুনকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন। তো চলুন ভাই, কিভাবে আমরা করছি সেটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন এই যে গাছটা, পেয়ারা গাছটা দেখুন রয়েছে, এইটাকে আমরা ফার্স্ট টাইম কি করব, এটা কিন্তু আমরা রিপোর্ট করব। রিপোর্ট বলতে কি, এই পটেই রাখবো, কিন্তু এই মাটিগুলো শেকড়গুলো আমরা কিন্তু চেঞ্জ করে নতুন মাটি কিন্তু দেব, এবং সেই মাটির সঙ্গে আমরা কিন্তু সার মিশ্রণ করে কিন্তু আমরা দেবো। তো আমরা কিভাবে করছি, তো এই যে দেখুন আমরা কি করব, আগে এইটাকে পুরো সম্পূর্ণ কিন্তু আমরা টব থেকে কিন্তু বার করে নেব। কারণ এই ফেব্রুয়ারি মাসে এইটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে কিন্তু পুরো গাছটাতে কিন্তু ফুলে কিন্তু ভরে যাবে। দেখুন তাহলে আমরা কি করি, দেখুন আমরা কিন্তু টব থেকে গাছটাকে পুরো কিন্তু বার করে নিলাম। আর যে পুরনো যে মাটিগুলো ছিল এগুলো কিন্তু আমরা সব বার করে নিচ্ছি কিন্তু দেখুন, কারণ এই পুরনো মাটিগুলো কিন্তু আমরা আর দেব না। এই জায়গাতে আমরা কিন্তু নতুন মাটি দেব এবং সার মিশ্রণ করে দেব, তাহলে খুব অল্প সময়ের মধ্যে গাছটা দেখুন প্রচুর কিন্তু ফুলে ভরে যাবে। আর আমরা কি করব, এখানে যে কিছু শেকড়গুলো যেগুলো আছে, কিছু কিছু শেকড় আছে, আমরা সেগুলোকে কিন্তু কেটে দেবো। তাহলে কি হবে, নতুন নতুন কিন্তু শেকড় বেরোবে, আর নতুন শেকড় বেরোনো মানে গাছের কিন্তু গ্রোথ বাড়বে এবং গাছটা কিন্তু নতুনভাবে কিন্তু আবার তৈরি হবে গাছটা কিন্তু। সেই জন্য কিছু কিছু পুরনো আছে শেকড়গুলো আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, পুরনো মাটিগুলো কিন্তু আমরা ছাড়িয়ে ফেলে দেবো। দেখুন দেখুন এত পুরনো মাটি, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু বাদ দিয়ে দেবো, এগুলো কিন্তু আমরা দেব না। দেখুন কারণ গাছ করলে তো হবে না, গাছের সময় সময় পরিচর্যাগুলো করতে হবে, তাহলে কি হবে, ছাদ বাগানের টবে প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু আসবে। এই পরিচর্যাগুলো কিন্তু অত্যন্ত জরুরি। একবার গাছ নিয়ে আসলাম, টবে বসিয়ে রেখে দিলাম সারা বছর ধরে 12 মাস, তাহলে কিন্তু সেই ফলনটা কিন্তু গাছ থেকে পাওয়া যাবে না। দেখুন যেটুকু মাটি ছাড়াবার আমরা কিন্তু এখান থেকে ছাড়িয়ে দিলাম, এটা জাস্ট এখানে রাখছি। এবারে এই মাটিগুলোকে কিন্তু আমরা বাতিল করব, রাখবো না এই মাটিগুলো। আচ্ছা এবার তার জায়গায় কি করব আমরা, দেখুন নতুন মাটি আমরা কিন্তু এখানে কিন্তু দেব। সেই নতুন মাটি বলতে দেখুন এখানে কিন্তু দেখুন পুরো নতুন মাটি সব এখানে দেওয়া আছে। এবার তার সঙ্গে কি করব, আমরা খাবার মিশ্রণ করব। তো খাবার বলতে কি দেবো, দেখুন এটা হচ্ছে 1 বছরের পুরনো, দেখুন একটা গোবর সার আছে, দেখুন কথা ঝুরঝুরো হয়ে গেছে, দেখুন হাতে একদম পুরো করলেও হাতে কিছু লাগছে না, সারটা একদম পচে শূন্য হয়ে গেছে। তো এই সারটা দেখুন আমরা এর মধ্যে কিন্তু আমরা নিয়ে নিলাম।
আর এইভাবে পরিচর্যা করলে কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ আস্তে আস্তে গাছটা দেখবেন আরও সুন্দর গ্রোথ নেবে, আর গাছে কিন্তু প্রচুর কিন্তু ফুল আসবে, আর সেই ফুলগুলো থেকে কিন্তু আপনার পেয়ারা কিন্তু ধরবে। এবং আরেকটা আছে এর সঙ্গে, দেখুন আমরা কি করছি, দেখুন এটা হচ্ছে হাড়ের গুঁড়ো আছে, হাড়ের গুঁড়ো কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি। দেখুন তার সঙ্গে কি করলাম, 1 চামচ মতো আমরা নিম খোল দিচ্ছি, একদম 2 চামচ নিম খোল দিয়ে দিলাম। আর দিলাম কি হচ্ছে ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এইটার সঙ্গে কি করলো, আমরা তো এগুলো বিভিন্ন রকমের সার দিলাম। এরপর হচ্ছে মাটিতে যদি অনেক সময় দেখুন মাটিতে কিছু কিছু ভাইরাস থাকে, ফাঙ্গাসাইডের আক্রমণ হতে পারে, তো সেটা যদি না হয় তার জন্য আমরা কি করছি, একটুখানি একটা ছত্রাকনাশক, দেখুন একটু ফাঙ্গাসাইড আছে, এই ফাঙ্গাসাইডটা কি করলাম আমরা অল্প করে কিন্তু মাটির সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি, অল্প, বেশি না। দেখুন এটা কিন্তু আমরা মাটির সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম। মেশাবার পর এটাকে কিন্তু আমরা ভালো করে দেখুন মিক্সিংগুলো কিন্তু করছি। আর এটা হচ্ছে ফুল আসার সময় কিন্তু এই পরিচর্যাটা করতে হবে। আবার যখন ফুল এসে যাবে তখন কিন্তু তার পরিচর্যাটা কিন্তু অন্যরকমভাবে করতে হবে। অন্যরকম বলতে কি, তখন গাছে কিছু স্প্রে করতে হবে। কি স্প্রে করব তখন সেটা আপনাদের আমি পরে ভিডিওতে আমরা সেটা আমি বলে দেবো। এখন আগে আমরা দেখব যে গাছে কুঁড়ি আনতে গেলে বা ফুল আনতে গেলে এই পরিচর্যাটা খুব অত্যন্ত কিন্তু জরুরি। আমাদের মাটিটা কিন্তু প্রস্তুত কিন্তু হয়ে গেল মাটিটা। এরপর আমরা কী করব, এই যে গাছটাকে আমরা জাস্ট রেখেছিলাম এটাকে আমরা একটুখানি বার করে নিচ্ছি। বার করে কী হবে, এই যে মাটিটা রয়েছে এই মাটিটা আগে আমরা টবের নিচে কিছুটা কিন্তু আগে আমরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, দেওয়ার পর এই গাছটাকে আমরা এখানটার মধ্যে বসাচ্ছি। দেখুন আমরা সমান করে গাছটাকে কিন্তু বসিয়ে দিলাম। বসাবার পর আমরা কিন্তু মাটিগুলো আমরা গাছের গোড়ায় কিন্তু দেবো। কারণ গাছ আনলেও তো হবে না, গাছের পরিচর্যাগুলো ঠিক মতো যদি করতে হবে, করলে তবেই কিন্তু গাছে আপনার ফল আসবে। নাহলে অনেক সময় কী হয়, ছাদ বাগানে সবাই গাছ বসাচ্ছে, আপনিও এসে বসিয়ে দিলেন, দেখালো সেই রকম না হচ্ছে ফল, না হচ্ছে কিছু। কিন্তু সেই পরিচর্যাগুলো তো গাছে ঠিকঠাক মতো করতে হবে, তবেই কিন্তু গাছে ঠিক মতো ফল কিন্তু আসবে। দেখুন পুরো সার দেওয়া মাটি কিন্তু আমি এখানে পুরো ভালো করে কিন্তু দিয়ে দিলাম। এরপর কি হবে, এই যে গাছটা রয়েছে এটা দেখুন, আগে আমরা গাছগুলোকে দেখুন কাটিং করে দিয়েছিলাম। দেখুন গাছটা প্রতিটা ডাল দেখুন কাটিং করে দিয়েছিলাম, প্রতিটা আপনি দেখুন সব ডাল কিন্তু কাটিং করে দিয়েছি, নতুন নতুন ডাল বেরোচ্ছে পাতায়। কারণ এই সময়তে কিন্তু পাতা ঝরে পড়ে যায়, যে কটা পাতা আছে এই কটা পাতাও কিন্তু ঝরে পড়ে যাবে। তারপর কিন্তু প্রচুর নতুন নতুন কিন্তু ডাল এখান থেকে কিন্তু বেরোবে। আর যে ডালগুলো তখন বেরোবে সব কিন্তু ফুল নিয়েই, ফুলের কুঁড়ি নিয়েই কিন্তু গাছগুলো কিন্তু বেরোবে। এবং এটা হলো, এরপর কিন্তু এখানে ভালো করে একটুখানি আমরা জল দিয়ে দেবো। কারণ যেহেতু আমরা সারটা দিলাম, জলটা দিলে কি হবে, সারগুলো ভালো করে ভেতরে গিয়ে মিক্সিং হয়ে পচে যাবে। এবং তারপর আস্তে আস্তে যখন গাছে যখন এর খাবারটা নেবে তখন গাছের গ্রোথটা আসবে, আর গাছগুলো কিন্তু পুরো ফুলে কিন্তু ভরে যাবে। আর একটা হচ্ছে এটাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু রোদে রাখতে হবে, কোনো রকম ছামা জায়গাতে কিন্তু এটাকে রাখা চলবে না। আর এই সময়তে কাজ করতে হবে কি, একটা ফাঙ্গাসাইড গাছের মধ্যে স্প্রে করতে হবে। কারণ এই সময় কিছু অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ গাছে হয়, যেমন যেমন কিছু কিছু পাতা দেখুন খসে হয়েছে, হলুদ হয়ে যাচ্ছে, পুড়ে 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 মতো যাচ্ছে। সেই জন্য কি করব, আমরা ওই যে ফাঙ্গাসাইড আমরাকে দেখিয়েছিলাম যেটা, এই সব ফাঙ্গাসাইডটা এইটা কি একটুখানি আমরা গাছের মধ্যে স্প্রে করে দেবো। তো পরিমাণটা কিভাবে নেব, তো 1/2 লিটার আমরা জল নেব, 1/2 লিটার জলে জাস্ট সেই মানে আইসক্রিম চামচের যে 1/2 চামচ ওইটুখানি নেব, নিয়ে কিন্তু পুরো গাছটায় কিন্তু স্প্রেটা করে দেবো। তাহলে ফাঙ্গাসজনিত কারণে কোনো পাতা কিন্তু আর ঝরে যাবে না, গাছের ডাল শুকিয়ে যাবে না, তাহলে কিন্তু গাছটা ভালো মতো কিন্তু গ্রোথ নেবে। তো কিভাবে আমি এটা নিচ্ছি সেটা একটু আমি জাস্ট দেখাই। দেখুন হ্যাঁ, দেখুন এই জল নিয়েছি, জলে একটু অল্প করে একটুখানি ফাঙ্গাসাইড কিন্তু আমরা এখানে মিশিয়ে নিচ্ছি, কিন্তু বেশি কিন্তু দেবো না। কারণ যে যেমন জল সেই পরিমাণ মতো কিন্তু ফাঙ্গাসাইডটা কিন্তু দিতে হবে, কারণ বেশি দিলে কিন্তু আবার গাছ কিন্তু আবার নষ্ট হয়ে যাবে।
কারণ এই ফাঙ্গাসাইডটা দিলে কিন্তু কোনো রকম ছত্রাকজনিত কারণে কিন্তু গাছটা বা পাতা নষ্ট কিন্তু হবে না। তো এটা আমরা সারা গাছে কিন্তু আমরা এখন এরকম করে কিন্তু স্প্রে করে দেবো, প্রতিটা গাছে কি পাতায় কিন্তু করে দেবো। তাহলে এরপরে কিন্তু আর কোনো রকম কিন্তু এগুলো কিন্তু স্প্রে করব না, কারণ ফুল যখন চলে আসবে তখন কিন্তু কোনো রকম কীটনাশক বা কোনো ফাঙ্গাসাইড গাছে কিন্তু স্প্রে করা যাবে না। কারণ যখন ফুলটা হবে তখন কিন্তু দেখুন মৌমাছিরা বিভিন্ন পোকামাকড় না আসলে পরাগ মিলন হবে না, আর পরাগ মিলনটা না হলে কিন্তু আমার ফুল থেকে কিন্তু ফলটা তৈরি হবে না। অতএব যা পরিচর্যা করার আপনাকে এখনই করতে হবে ফুল আসার আগে পর্যন্ত। ফুলটা যখন এসে যাবে তখন আমরা কোনো রকমের কীটনাশক কোনো রকমভাবে গাছে কিন্তু দেবো না, কারণ কীটনাশকে দেখুন একটা গন্ধ থাকে, উগ্র গন্ধ, সেই জন্য কিন্তু পোকামাকড় বলুন মৌমাছি বলুন গাছের ধারে পাশে কিন্তু আসবে না। আর তারা যদি না আসে তো পরাগ মিলন হবে না, আর পরাগ মিলন না হলে গাছে কিন্তু ফল কিন্তু আসবে না। তো এইটা হলো। এরপর কিন্তু আমরা কি করব, গাছে একটুখানি ভালো করে জলটা কিন্তু দিয়ে দেবো, পুরো ভর্তি করে কিন্তু জল আমরা দিয়ে দেবো, ভর্তি করে একবারে, যাতে আমরা খাবারটা যেটা দিলাম সেই খাবারটা যেন ভালো করে যেন মিক্সিং হতে পারে এবং পচে যাবে, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নয়। আর এটা সম্পূর্ণ আমরা রোদে রেখে দেবো। আর এছাড়া কোনো পরিচর্যা এই মুহূর্তে আর করার দরকার নেই। এরপর আমরা মানে ফুল আসার অপেক্ষায় থাকবো। ফুল আসবে যখন তখন আমরা আবার অন্য খাবার কিছু তখন আবার অল্প বিস্তর কিন্তু খাবার আবার দিতে হবে, যাতে ফুলগুলো যাতে গাছের মধ্যে লেগে থেকে যায়, পড়ে ঝরে যাতে না যায়, সেই সময় কিন্তু সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। এই মুহূর্তে এটাকে আমরা জাস্ট রোদের মধ্যেই রেখে দেবো। তো এইভাবে গরমের পরিচর্যাটা করুন, গাছ কিন্তু আপনার ফুলও আসবে এবং সেই ফুল থেকে কিন্তু আপনি ফলও কিন্তু পাবেন।